আগে আমি লিখি, লিখে তারপর বোঝাবো তোমাদের। মাথায় রাখবা কেআইপি ইকুয়াল কেআইপি ইকুয়াল ই1 S1 V1 ডিভাইডেড ভি টোটাল, তার উপরে পাওয়ার মাথার উপরে কত N1। আগে লিখি, আগে লিখি তারপর বোঝাবো। তারপর কত E2 S2 V2 ডিভাইড কি ভাইয়া, ডিভাইড হচ্ছে ভি টোটাল, ডিভাইডেড কি ভি টোটাল, ভি টোটাল তার মাথার উপরে কত N2। দেখো এখন ভাইয়া, এখন ভাইয়া আমাদের আমাদের যেটা প্যারার জিনিস, যেটা আমাদের প্যারার জিনিস, এখানে আমরা S1 V1 ভি টোটাল S2 V2 তারপর ভি টোটাল এগুলো নিয়ে আমাদের একটা ধারণা আগে থেকেই আছে। আমাদের ধারণা কি আগে থেকে আসে না? কিন্তু ভাইয়া আপনি যে এখানে কি লিখলাম আমায় বলো দেখি, এখানে কি লিখলাম? কিন্তু ভাইয়া আপনি তো এখানে কি লিখছেন, আপনি এখানে লিখছেন E1 একটা টার্ম লিখছেন, আবার E2 একটা টার্ম লিখছেন, আবার N1 একটা টার্ম লিখছেন, আবার N2 একটা টার্ম লিখছেন। এই দুইটা টার্ম তুমি যদি শিখতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। তাহলে মজার না? তাহলে মজার কি না? দেখো তাহলে মজার কি না? তাহলে খেয়াল করো আমার প্রথমে যেটা শিখবো N1 আর N2 টা কি আসলে, N1 আর N2 টা কি আসলে। তাহলে খেয়াল করো N1 আর N2 কি, মাথায় রাখবা N1 আর N2 হলো যার কেএসপি দেওয়া থাকবে, যার কেএসপি দেওয়া থাকবে। দেখো কেএসপি কার দেওয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড, তার মানে কত ক্যালসিয়াম কত ফ্লোরাইড। তার মানে মাথায় রাখবা N1 হলো যে যৌগের কেএসপি দেওয়া থাকবে ওই যৌগের প্রথম মৌলের সংখ্যা হচ্ছে N1। তার ক্যালসিয়াম এখানে কত আছে, কয়টা আছে ভাইয়া, একটা না, কয়টা আছে একটা। তার মানে N1 এর মান কত হবে 1, N1 এর মান কত হবে ভাইয়া 1। তার মানে N1 মানে তো বুঝতেছো প্রথমটা, 1 মানে কি প্রথমটা। আর N2 কি ভাইয়া, N2 হচ্ছে যার কেএসপি দেওয়া থাকবে ওই যৌগের দ্বিতীয় মৌল কয়টা আছে সেটা। তাহলে N2 এর মান কত হবে ভাইয়া, দেখো তো, ফ্লোরিন, ফ্লোরিন কয়টা আছে, দুইটা না, তার মানে কত 2। এটা বুঝতে পারছো কিনা, N1 আর N2 এর জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা যদি ক্লিয়ার হও তারপর আমায় বলো যে ভাইয়া বুঝতে পারছি। এটা বুঝতে পারছো কিনা, N1 এর মান আর N2 এর মান কেমনে বের করবো। এখন আমার দ্বিতীয় যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে E1 আর একটা কি E2। আবার মাথায় রাখবা E1 তাহলে কি, এখন দেখো কি কি দেওয়া আছে, এখানে কয়টা যৌগ দেওয়া আছে আমায় খেয়াল করো। এখানে আলটিমেটলি আমার কি আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড না। তার মানে আমি কেআইপি যখন বের করব আমার লাগবে কি, আমার লাগবে ক্যালসিয়াম লাগবে আর কি লাগবে, ফ্লোরিন লাগবে। তাহলে ক্যালসিয়াম কোত্থেকে পাবো আমি বলো তো। এই যে প্রথমে যেটা আমার ছিল, এই যে প্রথমে যেটা আমার ছিল, এই যে 20 মিলিলিটার 0.05 ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে ক্যালসিয়াম আমি কোত্থেকে পাবো, এখান থেকে পাবো। এখান থেকে এই যৌগ থেকে আমি কি পাবো, ক্যালসিয়াম পাবো না। এই যৌগে ক্যালসিয়াম কয়টা আছে দেখো তো, ক্যালসিয়াম কিন্তু আছে একটা। তার মানে E1 কত, E1 কত 1। আবার ফ্লোরিন কোত্থেকে পাবো বলো দেখি, ফ্লোরিন কিন্তু পাবো এই যে এত মিলিলিটার এত এম সোডিয়াম ফ্লোরাইড। তার মানে ফ্লোরিন কোত্থেকে পাবো, এই যৌগ থেকে না। এখানে ফ্লোরিন কয়টা আছে দেখো তো, একটা। তার মানে E2 এর মান কত ভাইয়া, E2 এর মান কত 1। তাহলে এখানে E1 এর মান আমি শুরুতে এত এম সোডিয়াম ফ্লোরাইড। তার মানে ফ্লোরিন কোত্থেকে পাবো, এই যৌগ থেকে না। এখানে ফ্লোরিন কয়টা আছে দেখো তো, একটা। তার মানে E2 এর মান কত ভাইয়া, E2 এর মান কত 1। তাহলে এখানে E1 এর মান আমি শুরুতে কারটা বের করবো, ক্যালসিয়ামেরটা, ক্যালসিয়ামেরটা। তার মানে ক্যালসিয়াম এখানে সব দেওয়া আছে। তার মানে E1 কত পাইলাম 1, E1 কত পাইলাম 1। তারপরে S1 কত দেওয়া আছে, S1 দেওয়া আছে 0. কত 0.05। আর এখানে কি দেওয়া আছে ভাইয়া, V1 কত দেওয়া আছে 20 ডিভাইডেড ভি টোটাল কত হবে, এই যে 20 আরো কত 25, তার মানে কত 45। আর N1 এর মান কত পাইছি 1, এই ওখানে 1 দাও। আবার S2 V2, তার মানে S2 V2 কার, এই ফ্লোরিনের জন্য না। এই ক্যালসিয়ামের জন্য তো আমি কি পাইছি S1 V1, আর এটার জন্য কি পাবো S2 V2। এটা কোত্থেকে পাবো, এই যে এখানে E2 কত, E2 এর মান কত দেখো, এটা বের করছি 1। তারপর S2 এর মান কত ভাইয়া, S2 এর মান হচ্ছে 0.1, আর V2 এর মান কত 25 ডিভাইডেড কত ভি টোটাল কত ভাইয়া, ভি টোটাল হচ্ছে 45। আর এর উপরে পাওয়ার কত যাবে দেখো তো, N2 এর মান কত পাইছি, N2 এর মান হচ্ছে 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, কেআইপি এর একটা মান পাবো।